আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখানে সন্ধ্যার নাস্তার জন্য ফুচকা বানিয়েছি। এখন ফুচকাটা নিয়ে খাবো। এভাবে ফুচকা বাসায় বানালে অনেক মজা হয়, আর বেশি মজা হয় এই টক পানিটা। আমি টক পানিটা অনেক পছন্দ করে আমার বাচ্চারা। তো আমি এখানে আজকে ফুচকা বানানোটা শেয়ার করলাম না আপনাদের সাথে, শুধু খাওয়াটা শেয়ার করলাম। অন্য একদিন শেয়ার করব কীভাবে আমি ফুচকা বানাই। তো এই তো মাশাআল্লাহ আমি খাইতেছি, অনেক মজা হয়েছে ফুচকাটা। তো এখানে আমি আজকে ঝাটকা মাছ ভুনা করব, সেজন্য মাছগুলো নিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। এই মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, ভেজে খেলেও ভালো লাগে, আবার ভেজে একটু ভুনা করলেও ভালো লাগে। আজকে আমি ভুনা করব ভেজে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। আমি চুলায় কড়াটা বসিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিতেছি। তো আমি এখন মাছগুলো ভেজে নিতেছি। আপনারা প্লিজ যেখান থেকে দেখেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা লাইক দিবেন প্লিজ। আমার এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন একটু পেঁয়াজগুলো ভেজে নেব। আমি একটু পেঁয়াজগুলো ভেজে মশলা দিয়ে দিলাম, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছ বোনা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো আমার বাচ্চারাও একটু ঝাল পছন্দ করে, আমার হাজব্যান্ডও ঝাল পছন্দ করে, সেজন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছটা ভুনা করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, খেতে অনেক মজা হয়। তা আমি মাঝে মধ্যে মাছটা আনলে
আমি এভাবে রান্না করি। আমি এখন পানিটা দিয়ে দিলাম। আমার আজকে ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়েছে। এই 6 মিনিটে ভিডিওতে আমি মনে হয় 10 বার ভয়েস দিতে চেষ্টা। আমার মাছটা ভুনা করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব। এই তো মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। আমি এখানে একটু ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করতেছি। শাকটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিতেছি। আমি শাকটা তুলে নিতেছি। শীতের সবজি খেতে অনেক মজা লাগে, শাকটা তো আলহামদুলিল্লাহ আরও মজা লাগে। তাই জন্য চিংড়ি মাছ দিয়ে একটু শাকটা রান্না করেছি। আল্লাহ হাফেজ।